বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ইসলামী সঙ্গীত ও গজল প্রাণ দিয়েছে বাঙালি মুসলিমের সাংস্কৃতিক চেতনায়। বাঙালি মুসলমান যখন আরবি, ফার্সি, উর্দুর বাইরে নিজেকে আবিষ্কার করতে পারত না, তখন কাজী নজরুল হেমিলনের বাঁশিওয়ালার মতো ভক্তি ও মায়ার সুরে জাতিকে ভাসিয়ে নিয়ে চললেন সোনার মদিনায়, তাদের কাঙ্ক্ষিত নবীর দেশে। নজরুলের পরশে জাতি পেল মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি, নান্দনিকতা ও সাংস্কৃতিক পরিচয় উদ্বুদ্ধ হয়ে উঠল দীর্ঘদিনের অবহেলিত এক জাতি। আর সে জাতি যখন আত্মপরিচয়ে বলিয়ান হয়ে সংগ্রামের মাধ্যমে অর্জন করল একটি স্বাধীন ভূখণ্ড ও পতাকা, তখন ফিরে গেল নজরুলের কাছে। নিজেকে ধন্য করল তাকে জাতীয় কবির মর্যাদা দিয়ে, আগলে রাখলো তার হৃদয়ের খুব কাছাকাছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। মহাবিদ্রোহীর অনেক ক্লান্ত কবি একবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির সেই ইচ্ছা অনুযায়ী তিনি ঘুমাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে, যেমন বীর যোদ্ধা নীরবে ঘুমায় গর্বিত বেশে তার আপন ভূমিতে। কিন্তু কলকাতা কেন্দ্রিক সংস্কৃতির বলয়েই কাজী নজরুল ইসলামের এই ট্রান্সফরমেশন, ইসলামের প্রতি অনুরাগ খুব সহজ ছিল না। যদিও তিনি ছিলেন মুয়াজ্জিন পিতার সন্তান, তবুও কাব্য করতে গিয়ে তিনি মিশেছিলেন কলকাতার প্রভাবশালী হিন্দু প্রকাশক ও কবি সাহিত্যিকদের সাথে। সুর সম্রাট আব্বাসউদ্দিন এই প্রতিভায় এতটাই মুগ্ধ ছিলেন এবং কবির এতটাই কাছের মানুষ ছিলেন যে তিনি তাকে একরকম জোর করে চোখ খুলে দিলেন ইসলামের দিকে, বাঙালি মুসলমানের ঘরের মানুষ করে নিতে। সে নাটকীয় ঘটনায় তুলে ধরা হবে এই ভিডিওতে। শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছেন। যাত্রাপথে তার পথ আগলে ধরেন সুর সম্রাট আব্বাসউদ্দিন। একটা আবদার নিয়ে এসেছেন তিনি। আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এগোতে দিবেন না। আব্বাসউদ্দিন নজরুলকে সম্মান করেন, সমীহ করে চলেন। নজরুলকে তিনি কাজীদা বলে ডাকেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদার। আব্বাসউদ্দিন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, কাজীদা, একটা কথা আপনাকে বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কাল্লু কাওয়াল, এরা কি সুন্দর উর্দু কাওয়ালে গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলা ইসলামী গান তো তেমন নেই। বাংলা ইসলামী গান গেলে হয় না। আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতের। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছে। এই শ্রুতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলিম শিল্পী হিন্দু নাম ধারণ করেন। মুন্সি মোহাম্মদ কাশেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লিখেন, সুর দেন। গানের বাজারের যখন এই অবস্থা, তখন আব্বাসউদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দিবেন? ইসলাম শব্দটার সাথে তো তার কত আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে। আব্বাসউদ্দিনকে তো এই মুহূর্তে সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না। শ্রুতের বিপরীতে সুর মেলানো চারটিখানি কথা নয়। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ। নজরুল বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাসউদ্দিন ভাবলেন, এই তো কাজীদার কাছ থেকে সবুজ সংকেত পেলাম। ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখবেন। গ্রামোফোনের রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাসউদ্দিন অনুরোধ করলেন। কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে। আব্বাসউদ্দিন যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন। ওইদিকে আব্বাসউদ্দিনও নাছোড় বান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না, অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ 6 মাস ধরে চলল অনুরোধ, প্রয়াস। এ যেন পাথরে ফুল ফোটানোর আপ্রাণ চেষ্টা। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখিয়ে আব্বাসউদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না, যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত না বলবেন। এবার হেসে বললেন, নেহাতই নাছোড় বান্দা আপনি, আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। আব্বাসউদ্দিনের খুশিতে চোখে পানি আসার উপক্রম। যাক, সবাই রাজি। এবার একটা গান নিয়ে আসতে হবে। নজরুল চা আর পান পছন্দ করেন। এক ঠোঙ্গা পান আর চা নিয়ে আব্বাসউদ্দিন নজরুলের রুমে গেলেন।
পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাসউদ্দিন খান অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে। সময় কাটানোর জন্য আব্বাসউদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা কেটে গেল। বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। পানের পিক ফেলে আব্বাসউদ্দিনের হাতে একটা কাগজ দিলেন। এই কাগজ তার আধ ঘন্টার সাধনা, আব্বাসউদ্দিনের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাসউদ্দিন কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। ও মনে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শুন আসমানি তাকিদ। আব্বাসউদ্দিনের চোখ পানিতে ছল ছল করছে। একটা গানের জন্য কত কাঠ খড় পোহাতে হয়েছে তাকে। সেই গানটি এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার ইথারে ইথারে পৌঁছে যাবে? ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে ভেসে উঠবে ও মন রমজানেরই রোজার শেষে। 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাসউদ্দিন জীবনে এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি। গানটি তার মুখস্থ হয়নি এখনো। গানটা চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানি শঙ্কায় আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড। কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন। হারমোনিয়ামের উপর আব্বাসউদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। সুর সম্রাট আব্বাসউদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হলো অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে। আপাতত সবাই ঈদের ছুটিতে। রমজানের রোজার পর ঈদ এলো। আব্বাসউদ্দিন বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার তর সইছে না। গানের কি অবস্থা তিনি জানেন না। তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যত এগুচ্ছেন বুকটা ততটা ধক ধক করছে। অফিসে গিয়ে কি দেখবেন? গানটা ফ্লপ হয়েছে। গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর জীবনও ইসলামিক গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবেন না। সুযোগ একবারই আসে। আব্বাসউদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গাওয়া শুরু করলো ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আচ্ছা, এই যুবক গানটি কোথায় শুনলো? নাকি আব্বাসউদ্দিন ভুল শুনছেন? না তো, তিনি আবারও শুনলেন ওই যুবকটি ওই গানই গাচ্ছে। এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল। অফিস ফিরে বিকেলে যখন গড়ের মাঠে গেলেন তখন আরেকটা দৃশ্য দেখে আবার দ্বিগুণ অবাক হলেন। কয়েকটা ছেলে দল বেঁধে মাঠে বসে আছে। তার মধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠল অমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাসউদ্দিন এত আনন্দ একা সইতে পারলেন না। তার সুখ ব্যথা হচ্ছে। ছুটে চললেন নজরুলের কাছে। গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন। তিনি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান। আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না। অথচ আজ আব্বাসউদ্দিনের গলার স্বর শোনার সাথে সাথে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন। নজরুল বললেন, আব্বাস, তোমার গান যে কি হিট হয়েছে। অল্প কয়দিনের মধ্যে গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হয়। ভগবতী বাবু দারুণ খুশি। এক সময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছিলেন। আজ তিনি নজরুল আব্বাসকে বলছেন, এবার আরও কয়েকটি ইসলামী গান গাও না। শুরু হলো নজরুলের রচনায় আর আব্বাসউদ্দিনের কণ্ঠে ইসলামী গানের জাগরণ। বাজারে আবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামী সঙ্গীতের। এই ট্রেন্ড শুধু মুসলমানকে স্পর্শ করেনি, স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরও। এক সময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন। আবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন। ধীরেন দাস হয়ে গেলেন গনি মিয়া, চিত্তরায় হয়ে যান দেলোয়ার হোসেন, গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া, হরিমতি হয়ে যান সাকিনা বেগম, সীতা দেবী হয়ে যান দুলি বিবি, উষারানী হয়ে যান রৌশনারা বেগম। তবে বিখ্যাত অনেক হিন্দু শিল্পী স্বনামেও নজরুলের ইসলামী সঙ্গীত গেয়েছেন, যেমন অজয় রায়, ডক্টর অনুপ ঘোষাল, আশা ভোসলে, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের ইসলামী গান লেখার সহজাত প্রতিভা ছিল। খাতা কলম দিয়ে কেউ যদি বলতো একটা গান লিখুন, তিনি লিখে ফেলতেন। একদিন আব্বাসউদ্দিন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন কি একটা কাজে ব্যস্ত ছিলেন। আব্বাসউদ্দিনকে হাতের ইশারায় বসতে বলে আবার লেখা শুরু করলেন। ইতিমধ্যে জোহরের আজান মসজিদ থেকে ভেসে আসলো। আব্বাসউদ্দিন বললেন, আমি নামাজ পড়ব। আর শুনুন কাজীদা,
আপনার কাছে একটা গজলের জন্য এসেছি। কবি শিল্পীকে একটা পরিষ্কার জায়নামাজ দিয়ে বললেন, আগে নামাজটা পড়ে নিন। আব্বাসউদ্দিন নামাজ পড়তে লাগলেন, আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে শুরু করলেন। আব্বাসউদ্দিনের নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার গজল। হাতে কাগজটি নিয়ে তো আব্বাসউদ্দিনের চক্ষু চড়ক গাছ। এই অল্প সময়ের মধ্যে নজরুল গজল লিখে ফেলেছে, তাও আবার তার নামাজ পড়ার দৃশ্যপট নিয়ে। কি লিখলেন তিনি? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। কাজী নজরুল ইসলাম বিখ্যাত হয়ে আছেন তার রচিত নাতে রাসূলের জন্য। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে। আমি যদি আরব হতাম মদিনারই পথ, আমার বুকে হেঁটে যেতেন নূর নবী হযরত। হেরা হতে হেলে দুলে নুরানি তনু, ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। গানগুলো সব ক্লাসিকের মর্যাদা পেয়েছে। গানগুলো রচনার প্রায় 90 বছর হয়ে গেছে। আজও বাংলার মুসলমান গুনগুনিয়ে সে গানগুলো গায়।